আর যদি কোনো ব্যক্তি এইভাবে শাস্তি পেতে পেতে যদি আরো পাপ তার বাকি থেকে যায়, তখন গিয়ে আল্লাহ তাকে জাহান্নামে ফেলবেন, কিন্তু তারপরেও আল্লাহ ক্ষান্ত থাকবেন না। যেমন কিছু বাবা আছে, সন্তানকে নসিহত করতে করতে চরম পর্যায়ে যখন চলে যায়, যখন বলে তখন কিন্তু আমি বাড়ি থেকে বের করে দেব, এক পর্যায়ে বাড়ি থেকে বেরই করে দেয়, কিন্তু বাপ মা আর শান্তিতে ঘুমাতে পারে না। কিছুক্ষণ পরে আবার খোঁজে, তখন আল্লাহ আমাদের সাথে এটা করবেন। অবশ্যই আমাদের পাপের কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে ফেলবেন, কিন্তু এর কিছু কাল পরেই আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন যে যান আপনার উম্মতকে যাকে চিনেন বের করে নিয়ে আসেন। আমাদের রাসূল সুপারিশ করবেন, তিনবার তিনি বৃহৎ দলকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন, বের করে নিয়ে আসবেন। কি মনে করেন এই যে কথাগুলো আপনার ভালো লাগতেছে, এই পর্যন্ত আমি কেন বললাম? এই আশায় আজকে অধিকাংশ মুসলিম আমরা বাসা বেঁধে আছি। আমরা এই আশায় আছি যে আমাদের নবী কিয়ামতের মাঠে এইভাবে আমাদেরকে সুপারিশ করে নেবে। আর যারা পীরের মুরিদ, মাজারের ভক্ত, বিভিন্ন বাবার ভক্ত, তারা তো আরো আশা নিয়ে বসে আছে যে আমার পীর বাবা হয়তো জাহান্নামের মাঠে জাহাজ নিয়ে আসবে বা কিছু নিয়ে আসবে, আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে। এই জন্য অধিকাংশ মানুষ আজকে মসজিদে আসে না, ওই মাজারে মাজারে গিয়ে ঘুরে। আপনাকে এখন এই পুরো ঘটনার চূড়ান্ত ফয়সালাটা শুনিয়ে দিই। নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, নিঃসন্দেহে। আর পীরদের যে ঘটনা, এটা একটা মিথ্যা কথা, একবার বানোয়াট, পুরোটাই বানোয়াট। বরং প্রত্যেকটা মুসলিমের জন্য তার পাশের মুসলিম ভাই সুপারিশ করবে কাল কিয়ামতের মাঠে। প্রত্যেক মুসলিম ভাই, এটা শুধু পীরদের ক্ষমতা না, এটা প্রত্যেকটা মুসলিমদের ক্ষমতা। আসলে আমি নিজের ভাষায় না বলে আমি আপনাকে হাদিসের একটা টুকরা শোনাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আর আমাদের পীরেরা মুরিদরা কিভাবে উল্টা ব্যাখ্যা করে আমি আপনাকে দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে মুক্তির যে ব্যবস্থা রেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পীরের নাই, সেখানে মুমিন ব্যক্তির কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সময় আসতে যাচ্ছে যে মুমিন ব্যক্তিরা তার মুমিন ভাইয়ের জন্য কিভাবে আল্লাহকে ধরবে। আপনি দেখেন রাসূলুল্লাহ বলেছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি